খুব সহজ সরল একটা গল্প বলার চেষ্টা করছি। কোনো এখানে ভালোবাসা বিক্রি হয়। আমার ব্যক্তিগত লাইফে আসলে একটা দুর্ঘটনা ঘটছে। আমার যে প্রিয় মানুষ ছিল তার কিছু না কিছু জিনিস আমি আসলে প্রেজেন্ট করি। যখনই গল্প লিখি সেটা হচ্ছে আমার জীবন থেকে নিয়ে আসলে গল্পটা উপস্থাপন করি। ওর সাথে ঝগড়া লাগলেও একটা ইন্সপিরেশন কাজ করে। আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি। বাস্তবে হচ্ছে হয়তো এটা তৃষা, কিন্তু আমার মনের ভিতরে আসলে আমি ওকেই দেখতেছি। আচ্ছা, আজকে যে কাজটা আমরা করতেছি সেটা গল্পের শিরোনাম হচ্ছে প্রেমিক যুগল। এই জায়গায় প্রধান চরিত্রে অভিনয় করছে আরুশ খান এবং হচ্ছে তাসনুবা তিশা। এটা ওদের সাথে আমার 5 নাম্বার প্রোডাকশন। যতগুলো কাজ এখন পর্যন্ত ওদের সাথে করা হয়েছে সবগুলোই দর্শক বেশ পছন্দ করছে এবং আশা করি এই কাজটাও সবার ভালো লাগবে। এইটা হচ্ছে যে কি বলে ভার্সাটাইল মিডিয়া থেকে আসবে। এটা পরশুদিনই রিলিজ হয়ে যাবে। গল্পটা আসলে বেসিক্যালি আমি আসলে গল্পটা বলতে চাই না। এটা একটা রোমান্টিক গল্প। আমি অ্যাজ ইউজুয়াল যে টাইপের কাজ করি সেরকমই একটা গল্প, মানে রোমান্টিক একটা গল্প, খুব সহজ সরল একটা গল্প বলার চেষ্টা করছি। কোনো জটিল বিষয় এই জায়গা নাই। গল্পটা হচ্ছে এরকম যে একটা ছেলে, তার একটা ফুলের দোকান থাকে। তো সে পড়াশোনার পাশাপাশি আসলে ওই ফুলের দোকানে সময় দেয়। যে ফুলের দোকানটার নাম থাকে হচ্ছে এখানে ভালোবাসা বিক্রি হয়। তো ওখানেই আসলে তার ভালোবাসার মানুষটা আসে এবং তার সাথে পরিচয়, এবং একটা পর্যায়ে যায় আসলে অনেক ঘটনা ঘটতে থাকে। মানে এইভাবেই আসলে গল্পের শুরুটা। এইটা আসলে বেসিক্যালি আমি আগে যত প্রোডাকশন করছি সবসময় আসলে মিলাই দিছি, কিন্তু রিসেন্টলি লাস্ট 10 মাস অথবা তারও কিছু আগে, 1 বছর হবে, এই সময় আমার ব্যক্তিগত লাইফে আসলে একটা দুর্ঘটনা ঘটছে। তো সেই জায়গাটা আসলে এখন পর্যন্ত মেলেনি। তো আমার প্রত্যেকটা নাটকে আমার যে প্রিয় মানুষ ছিল তার কিছু না কিছু জিনিস আমি আসলে প্রেজেন্ট করি বা দেখাই আমার গল্পে, তাকে ডেডিকেট করে। এটা শুধু সে বুঝতে পারে আর কি, অন্য কেউ হয়তো বা বুঝবে না। তো যতদিন আসলে এই জিনিসটার একটা সমাধান না হচ্ছে ততদিন আসলে আমি মানে মিলাইতে চাচ্ছি না আসলে। সে দেখে, সে আসলে মানে মোটামুটি আমার সব খোঁজ খবরই রাখে, কিন্তু আমার সাথে আসলে যোগাযোগটা নাই, ডিটাচ। এবং সে আমার কাজ পছন্দ করে। তাকে একটা কথাই বলতে চাই যে আই এম সরি, আসলে আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি। কাজ নিয়ে ফিউচার প্ল্যান হচ্ছে আপাতত আসলে নাটক করতে চাচ্ছি, এবং হচ্ছে যে 26 সালে যায় হচ্ছে আমার আমার হচ্ছে যে সিনেমার পরিকল্পনা আছে, এবং আমি একটা সিনেমা অলরেডি শ্যুট করছি, সেটার পোস্ট প্রোডাকশন চলতেছে। সেটা হয়তো 25-এর লাস্টের দিকে রিলিজ করব। আমি আসলে জানি না যে তার সাথে আমার আসলে যে সমস্যাটা হয়েছে সেটার কোনো সমাধান হবে কি না। এটা একটা ধোঁয়াশা। কারণ হচ্ছে যে মানে বিষয়টা নাটকের মতোই একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটা আসলে বলতে পারতেছি না। তো এটা দেখলেও সে কি মনে করবে অথবা তার ভিতরে কি কাজ করবে আই ডোন্ট নো, কিন্তু গড নোজ আসলে ঠিক হবে কিনা। যদি ঠিক হয় তাহলে হয়তো বা দেখতেও পারে। এইটার বিষয়টা হচ্ছে কি, মানে তার সাথে মানে আমার জীবনে আমি যত গল্প লিখছি, আমার ম্যাক্সিমাম নাটকের গল্প আসলে আমি নিজেই লিখি। আর রিসেন্টলি হচ্ছে যে আমার নাটকগুলোর সংলাপটা হচ্ছে আমার একটা ছোটো ভাই লেখা, আজি শুনলাম। তো হচ্ছে আমি যখনই গল্প লিখি সেটা হচ্ছে আমার জীবন থেকে নিয়ে আসলে গল্পটা উপস্থাপন করি, এবং কিছু কাল্পনিক ঘটনা। ওর ইন্সপিরেশন হচ্ছে যখন আপনি কারোর সাথে প্রেম করবেন, আপনার সাথে নতুন কিছু না কিছু বিষয় ঘটবেই, এবং সেই জিনিসটাকে আরেকটু সুন্দর করে অথবা আরেকটু অসুন্দর করে আমি আসলে আমার গল্পে দেখাই। সো ওইটা ওর সাথে ঝগড়া লাগলেও একটা ইন্সপিরেশন কাজ করে। আবার হচ্ছে যখন ভালো সময়টা থাকে তখনও হচ্ছে যে এক ধরনের ইন্সপিরেশন কাজ করে। আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এই কোশ্চেন করবেন আপনারা, এটা তো আমি বুঝি নেই। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে আপনি যদি কাউকে ভালোবাসেন, তার আসলে দোষ গুণ সব কিছু মানে মেনে নিয়েই ভালোবাসা উচিত। এখন সে যত খারাপই হোক না কেন, মানে ওইটা নিয়ে কোনো ইস্যু ক্রিয়েট করা উচিত না আমার মনে হয়। কাল্পনিকভাবে আমি যতগুলা কাজ করি প্রত্যেকটা কাজে Papi, I love you. এটা
খোঁজার আমি অবশ্যই চেষ্টা করি কাল্পনিকভাবে, যখন হচ্ছে যে তৃষা যখন শট দিচ্ছে আমি আসলে ওকেই দেখতেছি, মানে মনিটরে বা হচ্ছে আমার কল্পনার যে বাস্তবে হচ্ছে হয়তো এটা তৃষা, কিন্তু আমার মনের ভিতরে আসলে আমি ওকেই দেখতেছি যে এটা ও আমার সামনে অ্যাক্টিং করতেছে বা এই ডায়লগটা ও ডেলিভারি দিচ্ছে। এটা আমাকে এক ধরনের এই মুহূর্তে স্বস্তি দিচ্ছে, যেহেতু সে এই মুহূর্তে আমার সাথে নাই বা হচ্ছে তার সাথে আমার একটু যোগাযোগটা নাই। তো এইভাবে আসলে আমি তাকে মানে ফিল করতেছি আর কি।